আমরা আজকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসার জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করছি। ফোল্ডারটা আমরা ফাইলে ভিতরে আনে এখন ডেস্কটপে আছেন। ওয়েব ডিজাইনের ভিতরে আমরা এটা কি করছি, ফোল্ডার তৈরি করছি পিজি ইমেজেস অন ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আছে আমরা পিজি পিজি ইমেজেসকে আমরা কি করতে হবে, ডট html। এই তো এর ভিতরে আমরা আচ্ছা বানাইছি আমরা না, এটা মানে divd একটা div নিচ্ছি। এই তো কেমন করেন যে আমরা একটা কি দিচ্ছি, ক্লাস দিচ্ছি। তারপরে দেখেন pg img ইমেজ। এই তো এই আসলে আমরা এবার রাখছি। এই যে আমার ওই জায়গায় আছে style স্টাইল দিচ্ছি। এখন আমি আমার সাইটে যাই, দেখি তো কি আসছে। কিছু নাই, তাই তো শুধু ইমেজ দেখছি। আমরা চাইতেছি এই জায়গাটা ইমেজ নিয়ে আসবো, তাই তো ইমেজ নিয়ে আসার জন্য আমরা কিভাবে করতে পারি দেখেন। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব আমরা প্রথমে, মনে করেন কি দিচ্ছি, ওই জায়গায় আসছে বিএসসি কে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে আসছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা এর আগে ব্যাকগ্রাউন্ড কালারটা অতগুলো দেখছি ইমেজেস। এর ভিতরে আমরা ইউআরএল টা সিলেক্ট করতে, ইউআরএল এই যে ইউআরএল কি করছি দেন ওর ভিতরে ডবল কোটেশন দিছি আমরা, তাই না? এর ভিতরে আমি জান কি আসছে, এর ভিতরে আমি একটা ইমেজ দিব। ইমেজটা তো আমার নাই, আমি একটা ইমেজ ডাউনলোড করে তো বা আমার কিতে ইমেজ আছে কিনা দেখি। ডাউনলোডস এর ভিতরে এই যে ইমেজ আছে, তাই না? এই ইমেজটা আমি নিয়ে নিব। কপি করে আমি যে ফোল্ডার তৈরি করছি ওর ভিতরে ওই যে এর পাশাপাশি যে কাজটা আমার সাথে বললাম ইমেজেস এর আমার ফোল্ডারের ভিতরে কন্ট্রোল বি দিয়ে বললাম যে এইচ ই আর ও হিরো, হিরো হিরো রাখলাম জাস্ট। এবার তো হয়েছে আমার ওই জায়গায় আসলাম, আসার পর আমি এই যে ওই জায়গায় এম এ আচ্ছা আর একটা সমস্যা আছে, ইমেজেস দেওয়ার জন্য আমি আসার পরে আর ডবল কোটেশন দিচ্ছি, তাই তো দিয়ে একটা স্ল্যাশ দিচ্ছি। এই যে এটা দ্বারা বুঝাইতে চাইছে যে এর ভিতরে আপনার ইমেজটা আছে, এই যে ওই যে বিজি ইমেজেস, এই যে বিজি ইমেজেস এর ভিতরে আছে। দেন এর ভিতরে কি আছে, হিরো আসে না এখনো। এই যে ইমেজেস, এই যে এখন আসছে ইমেজেস এর ভিতরে হিরো ডট পিএনজি আসছে। কন্ট্রোল এস দেন সাইটে যাই, আসলে এমন ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইউআরএল। আচ্ছা ইমেজ আসে না, কিন্তু আমার একটা হাইট করছিল, মানে কি করতে হবে, আমরা বললাম যে এইচ ই আই, আচ্ছা তাইলে আমরা এই রাখছি, তাই তো এই অবস্থা থাকা অবস্থা দেখেন আমাদের কি আসছে। আর এই যে সবগুলা কি হচ্ছে, রিপিট হইতেছে, তাই না? তাইলে আমরা যখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ বার করবো ওর সাথে আমরা দুই তিনটা প্রপার্টি বার করবো। যেমন ব্যাকগ্রাউন্ড রিপিট একটা আছে, দেখা ব্যাকগ্রাউন্ড রিপিট আছে না, ব্যাকগ্রাউন্ড রিপিট আছে, রিপিটকে আমরা গিয়ে বলবো এই যে নো রিপিট কোথায়, এই যে নো রিপিট আছে না, কন্ট্রোল এস দিয়ে সাইডে যান। এই যে হয়ে গেছে না, বুঝলেন? দেখছেন? আচ্ছা
দেন আরো কিছু জিনিস আছে ওর সাথে, মনে করেন যে আছে ব্যাকগ্রাউন্ড পজিশন অথবা ব্যাকগ্রাউন্ড সাইজ। তাহলে পজিশন আমরা যাই, ব্যাকগ্রাউন্ড সাইজ আগে যাই। ব্যাকগ্রাউন্ড সাইজ কোথায় আছে? সাইজ, সাইজ দুই ভাবে হইতে পারে, কন্টেন্টও থাকতে পারে। আর কন্টেন্ট দিয়ে দেখেন তো কি আছে কন্টেন্ট। দেন এই যে কন্টেন্ট মানে এতটুকু জায়গা জুড়ে নিচ্ছে ইমেজের সমস্যা, এই যে ওগুলা কন্টেন্ট। দেন আমরা কি করব, কন্টেন্ট ছাড়া একটা আছে ব্যাকগ্রাউন্ড কভার, সিও, এই যে কভার দেন দেখেন কি হয়, কন্ট্রোল এস দেন সাইডে যান, এই দেখেন কভার থাকছে, দেখছেন আমার ফুল অংশকে কভারাইট করে ফেলছে। তাইলে না, তাইলে ওইটা আমি দিছি কি ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন দিব তখন ওর সাথে যখন অনেকগুলো আসবে তখন আমি নো রিপিট দিয়ে একটা করব, কোনো রিপিট হবে না। দেন সাইজ থাকবে আমার কভার মানে ফুল ক্লিপ জুড়ে আমার প্যানেলটার হাইট যতটুকু থাকবে, প্যানেল বলতে এই ডিপ বুঝাইতে চাইতেছে। এই যে এই ডিপের হাইট আমরা কত দিয়েছিলাম 500, হাইট যত আছে এই যে দেখেন এই ডিপের হাইট আমরা কত দিয়েছিলাম, এই যে ডিপ আছে না, এই যে ডিপের হাইট আমরা 500 দিছি। তাহলে যে যতটুকু দিছি সব কভার হাইট করে হয়েছে, তাই না? বুঝছেন তো? আচ্ছা দেন আরেকটা জিনিস আছে, ওইটাকে সেন্টারে নিয়ে আসার জন্য ব্যাকগ্রাউন্ড পজিশনে যাও, পজিশনে সেন্টার দিয়ে দেয়, সেন্টার দিছেন সেন্টার চলে আসছে। এই ধরুন চলে আসে না? আচ্ছা, আমরা ইমেজটা একটু চেঞ্জ করে ফেলি। ইমেজ গুলা যদি এভাবে হয়, ইমেজটা একটু ব্যাকআপ লাগতেছে, তাই না? আমরা এটা আন্ডারস্কোর 1 আসলে, আচ্ছা এটা এক্সটেনশন হচ্ছে পিএনজি না, ওইটা এটা অন্য কিছু। তাই আমরা আবার প্রথম থেকে দিই, এই যে এই যে দেখছেন ঠিক আছে আমার ইমেজ। তাহলে আমরা কি করছি, যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো তোমার সাথে আমরা হাইট এমনি দিচ্ছি, তাই তো হাইট আমরা কমেন্ট করে দিই, সমস্যা নেই, কমেন্ট আর করে দিচ্ছি। এই তো হাইট দেখছেন, হাইট না ছাড়া হবে না, এই তো। তাহলে আমরা হাইট রাখছি, কি করছেন হাইট রাখছেন। দেন ওর সাথে আর কয়টা জিনিস ব্যবহার করছি আমরা, ব্যাকগ্রাউন্ড যাতে পিছনে রিপিট না হয় এই জন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট অত খাটছি, দেখুন তো কি হয়, দেখাইতে চাই কিন্তু তারপরে একটু ঝামেলা করে। হ্যাঁ, দেন আমরা খাবার না দিয়ে যদি আমরা কন্টেন্ট দিয়ে খাবার কেটে দিচ্ছি, কন্টেন্ট দিয়ে দিচ্ছি, এই দেখুন খাবার, ওই দেখুন অনেকগুলো স্ক্রল বার আসছে হ্যান, এই জন্য আমরা কি দিয়ে দিচ্ছি। আর পজিশন সেন্টার করার জন্য এটা আমাদের ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে 1 2 3 4টা সম্পর্ক, তাই তো। আর ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি কি জন্য, বোঝার জন্য, কালার তুলে দিতে পারেন যে এই অংশটুকুর মধ্যে কাজ করতেছে, যখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার নাই, বুঝছেন, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে এখন আমরা আসি একটু ফ্লেক্স এবং গ্রিড নিয়ে কাজ করব, ফ্লেক্স এবং গ্রিড, তাই তো। কোথায় আছে ফ্লেক্স এবং এই যে ফ্লেক্স, ফ্লেক্স এবং গ্রিড নিয়ে একটু কাজ করব, তাই তো। ফ্লেক্স এবং গ্রিড কি এখন বুঝতে পারবো। ফ্লেক্স ফ্লেক্স দেখবো না, তাই তো। ফ্লেক্স দেখার জন্য আমাদের কি আছে, অনেক জায়গায় কন্টেইনার আছে, বর্ডার আছে, এদিকে আসলাম, আমরা বললাম যে ইউএল, ঠিক আছে, এল আই, এই যে আমরা প্রফেশনালি চলে আসছি।
দেন আমরা এই তো এর ভিতরে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। প্রথম বলছে কি HOME হোম, দেন এটা আমরা কি করছি 4-5টা করছি। এটা বললাম যে ABOUT অ্যাবাউট, দেন আসলাম সাথে আমরা বলছিলাম যে SERVICES সার্ভিসেস, দেন আপনারা বলছেন যে এই ব্লগ BLOG ব্লগ, দেন আপনি বলছেন যে PORT portfolio, তাই তো PORT কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে আমরা কি করছি লাইভে নিয়ে নিচ্ছি, তাই তো এই যে আমার এইভাবে আসছে এখন, তাই না? আচ্ছা, তাহলে আমার এখানে কিন্তু ফ্ল্যাক্স আছে অলরেডি, তাই না? তাহলে আমরা এটাকে আমরা একটা জিনিস বলতে পারি, ইউএল এর ভিতরে গিয়ে বলবো আমরা NAV nav, ন্যাবের ভিতরে এগুলো রাখছি। আচ্ছা, তাহলে আমার এটাকে আচ্ছা, এখন আমরা যেটা দেখবো এখন আমরা কিন্তু কি করি নাই এক্সটার্নাল সিএসএস কিন্তু আমরা করি নাই, আজকে করবো। এক্সটার্নাল সিএসএস এর জন্য চলে যায়, প্রথমে কি করতে হবে যে একটা ফোল্ডার তৈরি করতে হবে প্রথমে, ভালো করে বুঝেন। এই জায়গায় STYLE স্টাইল অথবা যা ইচ্ছা তা একটা ফোল্ডার তৈরি করছি আমি, তাই তো দেখেন ভালো করে ফোল্ডার কিন্তু তৈরি করছি। দেন ওই ফোল্ডারের ভিতরে গিয়ে আমি বলতে হবে যে একটা ফাইল তৈরি করবে, ফাইলটা আমরা কি দিব STYLE স্টাইল ডট CSS সময় দিতে হবে আপনার, এন্টার চাপছেন দেখেন এই চাপার সাথে আপনার ঠিক আছে এটা, এই তো। আর আপনার HTML ফাইলগুলোর সময় ডিরেক্ট হইতে থাকবে, ওই জায়গায় আসছেন আসার পরে এখন CSS দিচ্ছেন, তাই তো। কিন্তু আমরা চাইতেছি এখন কোথায় CSS করব, আমি ফ্লেক্সে যান, এই যে আমরা চাইতেছি যে ওই নেমকে চাইতেছি আমরা কোনো একটা কালার দিব, হ্যান্ড করব দেন করব, ঠিক আছে, অথবা ডিসপ্লে প্লেস করব বা ডিসপ্লে ক্রিয়েট করব। আচ্ছা, দেন এই যে নেমকে আপনি নেন কন্ট্রোল সি দিয়ে এই যান গিয়ে নরমাল কিন্তু এটা ইভেন নিছেন নিয়ে বললাম যে BSEK ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে দেখুন একটা দিচ্ছি, কিন্তু হচ্ছে না, হবে না, ব্লু দিচ্ছেন হচ্ছে না, দেখুন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়েছে না, হয় নাই, তাই তো হয় নাই। কি জন্য এখন আমার আংটা লাগাইতে হবে দুইটা জিনিসের মধ্যে। এই যে পেজটা করতেছেন ওইটা ওই যে স্টাইল আমরা করব, এই স্টাইল HTML এর কোন পেজে কাজ করবে এটা আমি আংটা লাগাইতে হবে। এইজন্য আমি এই যে ফ্ল্যাক্স বক্সে গেছেন, যাওয়ার পরে টাইটেলের নিচে এই যে লিংক আপ চলে আসছে, টাইটেলের নিচে আসছে না, এসে আমরা করছি LINK কে লিংক করব, এই যে CSS লিংক করব, কন্ট্রোল এই যে দিচ্ছেন। আর আমরা কোন CSS দিয়ে লিংক করব একটু আগে যে তৈরি করছি আমরা, এই যে বলেন এস এই যে স্টাইলস এর ভিতরে এই যে স্টাইলার আছে বুঝতে পারছেন, কন্ট্রোল এস দিবেন আর সাইডে যান, এই যে আসছে দেখুন আসছে, হ্যাঁ এটা যদিও ফিল আছে সুবিধা আছে ওই যেগুলো আছে ওই যে আছে ফিল যায় না, এটা এখন বুঝতে পারছেন আঙ্কেল আমি কিভাবে আবার দেখাইতেছি, মনে করেন সিএস ওইটা কেটে দিচ্ছি আমরা, আবার দেখাইতেছি এটা বোঝার জন্য আপনাদের কেটে দিচ্ছি, এই যে নাই, তাই না? এই স্টাইলে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারবো, তাই তো ফোল্ডার তৈরি করে ওর ভিতরে গেছেন, এই যে ভিতরে গেছে গিয়ে বলছি আমি STYLE স্টাইল ডট CSS একটা কি করছি ফাইল তৈরি করছি, এর ভিতরে আসছেন আসার পরে চাইতেছেন কি করবে, এই যে হেড আছে বডি, ফুল বডিতে আপনি একটা কালার দিবেন, তাই তো ওখানে কি আসছেন BODY বডি, এগুলো কিন্তু ক্লাস বা আইডি না, এই জন্য আলাদা করে নেই, এগুলো মনে করেন যে BG অ্যাকাউন্ট কালার একটা দিয়েছেন, কন্ট্রোল এস দেন সাইডে আসেন, হয় নাই, এই যে হয়ে গেছে, কারণ ওই যে আংটা লাগানো আছে, কারণ আমরা এখন এই যে এটা করে দিচ্ছি, কন্ট্রোল এস দেন এই যে এখন হয় নাই, এই যে হয় নাই, তাই তো কিভাবে করব, আমরা কোন পেজের সাথে করতে চাইতেছি আমরা, এই যে ফ্ল্যাক্স বক্সে যাতে আসছে না, এসে LINK লিংক দিচ্ছেন, লিংক CSS দিচ্ছেন আসছে,
এর ভিতরে স্টাইলার সেজ আছে অলরেডি। তারপর আপনি বোঝার জন্য হয় না কিন্তু আমরা আমাদের স্টাইলার সেজটা কিন্তু একটা ফোল্ডারের ভিতরে আছে, দেন একটা ফাইলে আছে, তাইলে একটা ফোল্ডার থাকতে হবে, এগুলা কাটবেন। স্টাইলে যদি একটা ফোল্ডার আসছে, আগের পরে ফাইল আসছে, কন্ট্রোল এস দেন, এখন দেখানো আসছে, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার আসছে। হ্যাঁ, আচ্ছা তাইলে আমরা এখন কি করব, যে নেট যে আছে ওনাকে যাইতেছি, আমরা কি করব, ফ্লেক্স বা এগুলা করব। দেখেন একটু মনোযোগ দিয়ে, এন এ বি নেবে গিয়ে বলছে যে ডিসপ্লে 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 ফ্লেক্স, কন্ট্রোল এস দিয়ে যদি সাইটে আসেন, এই যে ডিসপ্লে ফ্লেক্স দেওয়াতে কি হয়, যদি নরমাল ওইটা কিন্তু যদি হরিজন্টাল থাকে তাহলে ভার্টিক্যাল হয়ে যাবে, লম্বা লম্বা থাকে তাহলে এইভাবে হয়ে যাবে, ডিসপ্লে ফ্লেক্স দেওয়া ফ্লেক্সিবল হয়েছে, ঠিক আছে। দেন আমরা চাইতেছি যে এগুলো একটু গ্যাপ থাকবে, সরে যাবে এগুলো, তাই তো, অথবা যে টুলের দিকে সরে যাবে। তো আমরা আসার পরে ওই জায়গায় বলছেন যে এই জাস্টিফাই কন্টেন্ট, এই যে জাস্টিফাই কন্টেন্ট যখন দিবেন তখন তিনটা জিনিস আপনাকে অবশ্যই দিতে হবে, যে স্পেস অ্যারাউন্ডের কাজ কি দেখা, এই জায়গা মিডলে চলে আসছে না, মিডলে চলে আসছে না, হ্যাঁ, আচ্ছা। দেন স্পেস অ্যারাউন্ড ছাড়া যদি আমরা স্পেস বিটুইন দিই তাহলে কি হয় দেখেন। আচ্ছা ওইটা ওইটা আমি এটা বলতেছি, আমি নেবে না দিয়ে আমি ওইটাকে কি দিতে দিব, নেবে না দিয়ে আমি ওইটা আমার ইউএল অথবা ইউএল কে দিব, থাক। ইউএল এ আসছি আমি, আসার পরে বলছি যে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমি বলছি যে অ্যারাউন্ড, কি হয় সবগুলা চলে আসছে না, তাহলে ইউএল এর সাথে আছে এল আই কে দিছি আমি, এই যে এখন হতে হবে, আচ্ছা এটাই হয় নাই, ইউএল এল আই এ জাস্টিফাই কন্টেন্ট অ্যারাউন্ড না দিয়ে আমি দিচ্ছি বিটুইন দিব। তাহলে আমরা তখন কি করছি, যে এল আই আছে না, নেভের ভিতরে আমার কি আছে, এই জায়গা নেভের ভিতরে আমার ইউএল আছে, ইউএল ভিতরে এল আই আছে, আমরা চাইতেছি এল আই গুলো আমার এইভাবে হয়ে যাক, যেমন এল আই সবগুলো আমার কি থাক, এই যে স্পেস বিটুইন, অথবা আমরা কি দিচ্ছেন স্পেস বিটুইন দিলে কি হয়, আচ্ছা আবার প্রথম দিয়ে দেখাইতেছি, লেস দেন, এই যে এইভাবে আছে আমার, তাই তো, এগুলো একটু ক্যাপিং করতেছি, ডানে বামে নিতেছি এনতেন, তাইলে আমরা প্রথমে আসলাম কি, আসলাম আসার পরে ডিসপ্লে ফ্লেক্স দিলেই হয় না, দিয়ে রাখি, তাই তো, ডিসপ্লে যখন ফ্লেক্স দিবেন এবার দুই তিন চারটা প্রপার্টি কাজ করবে, জাস্টিফাই কন্টেন্ট, এই যে যদি আমরা জাস্টিফাই মানে তিনটা ওয়ার্ড আছে, অ্যারাউন্ড যদি দেই তাহলে কি হয় দেখেন, এই যে অ্যারাউন্ড দিছি না আমি, এই থাকেন কন্ট্রোল এস দিছেন, সরি এটা ওই জায়গায় আসে কন্ট্রোল এস দিছে, এই যে অ্যারাউন্ড মানে কি করছে, যে ও দেখেন সব দিকে কি সমান জায়গা নিচ্ছে, এর মিডিলে যতটুকু গ্যাপ, এর মিডিলে এতটুকু গ্যাপ, এর মিডিলে দেখছেন শুধু এদিকে এদিকে একটু কম গ্যাপ না, দেখছেন। আচ্ছা দেন সেকেন্ড টাইম আসে আমরা অ্যারাউন্ডের জায়গায় যদি আমরা স্পেস বিটুইন দেই তাহলে কি হয় দেখেন, কন্ট্রোল এস দেন, এই দেখেন বিটুইন দেওয়াতে কি হয়েছে দেখেন, ডান এবং কোন জায়গায় না রেখে জাস্ট এই যে এ মিডিলে শুধু জায়গা রাখছে, তাই তো, বুঝেন নাই, ডানে বামে জায়গা না রেখে ওরা শুধু মিডিলে জায়গা রাখছে, দেখছেন, ওরা ডানে বামে শুধু মিডিলে আছে না। দেন আমরা স্পেস বিটুইন বলে আরেকটা কি আছে, স্পেস এসপি, এই যে ইভেনলি মানে কন্ট্রোল এস দেন, এই দেখেন ইভেনলি মানে কি করছে ওরা, এই দেখেন এইদিকে একটু বেশি এইদিকে একটু বেশি, মিডিলে ওরা সবগুলো ক্যাপ করে দেয়, তিনটা প্রপার্টি বুঝতে পারছেন, তিনটা। দেন এখন যেটা আছে প্রতিটা নিচে একটা আন্ডারলাইন আসছে, কোথা থেকে আসছে, তাহলে আমরা আন্ডারলাইন না করতে হবে, তাহলে আমরা আন্ডারলাইন না করার জন্য চলে গেলাম ওই জায়গায় বললাম যে এল আই এ, ঠিক আছে, বললাম যে
টেক্সট TEXT টেক্সট ডেকোরেশন নান ls দেন এই যে টেক্সট ডেকোরেশন চলে আসছে না বুঝলেন না তাহলে এ কে দিতে হবে আমার বুঝতে হবে আমি কাকে মানে ইমপ্লিমেন্ট করব তাহলে দেখেন নেবের ভিতরে ইউএল কে আপনি আলাদা করে দিতে চাইলে দিতে পারেন এলআই কে দিতে চাইলে দিতে পারবেন এ কে দিতে চাইলে দিতে পারেন যে এ কে আমরা দিচ্ছি তাই তো এখন যদি আলাদা করে আপনি এ কে অন্য কিছু দেন যেমন আপনি চাইতেছেন ওইটাতে হবার করলে আমার কালার কালার চেঞ্জ হবে তাই তো হবারের তখন আপনি আসেন আসার পর আমরা হবারটা সবসময় এ তে দিতে হবে তাই তো এই অংশটুকু আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি করছি কন্ট্রোল বি করে এটাকে বলছে যে আপনি কি দেন এরপরে দেন এরপরে একটা স্পেস দিয়ে এইচ ও ভি এই যে হবার তাই তো এখন হবারে আমরা কি দিব হবারে চাইতেছি যে সি ও এল আর কালার কালার মনে করেন বি ব্রাউন তাই তো তাহলে আমরা কন্ট্রোল এস করছেন এই যে সাইডে আছেন এখন এই জায়গাতে হবার যখন করবো কি আমরা সেভ করে নাই সেভ তো করছি এইচ এই যে কন্ট্রোল এস এটা আসেন এই দেখুন কি হয়েছে কি দেখেন এই যখন আমি ওভার করছি তখন এই কালারটা চলে আসছে এখন নাই বুঝেন নাই এখন যদি নাও বুঝে তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তাহলে বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার মনে হয় একটু বাসার মতো একটা দিই কন্ট্রোল এস দেন সাইডে আসেন আমরা যখন দেখেন ওভার মানে কি হাত মানে যখন হাত নিবেন তখন দেখাবেন এই দেখেন এই যে যখন হাত নিচ্ছি তখন কি হয়েছে দুইটা জিনিস হয়েছে একটা হচ্ছে এই যে একটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে আর হচ্ছে টেক্সট কালার চেঞ্জ হয়েছে তাই না আমার সিমিলার যদি আপনি ওই ওই জায়গায় এসে বলেন যে কি করবেন যখন হবার করবেন তখন বর্ডার রেডিয়াস আসুক বা হ্যান আসুক তাইলে দেখেন ওই জায়গায় আসছেন আসার পরে বলেন যে বি ও আর ডি ই আর বর্ডার মনে করেন আমরা একটা 2 পিক্সেল একটা দিচ্ছি এস ও এল আই ডি সলিড দিয়ে বললাম যে কালার দিয়ে দিলাম মনে করেন 1 2 3 4 5 ব্ল্যাক এই দেখেন কি হয় এই দেখেন কভার যখন খবর 1 2 3 এই যে একটা কম হয়েছে এই যে এখন আসবে এই যে হওয়ার যখন করছে এই যে চারদিকে একটা ব্ল্যাক ব্ল্যাক আসছে নাকি আচ্ছা দেন আরেকটা জিনিস মনে করছেন যে চাইছেন যে আপনি কি করবেন যে বর্ডার রেডিয়াস যখন হবার করবো তখন বর্ডার রেডিয়াস হবে আমার কত মনে করেন যে কি 10 পিক্সেল 10 পিক্সেল এই দেখেন এই যে বর্ডার হয়েছে এর আগে আমি ওভারের আগে দেখাই দিয়েছি আপনার নরমাল আপনাদেরকে দেখাই যে বর্ডার রেডিয়াস একটু আগে চলে যাই আমরা এটা আমরা এই যে নেম কে আমরা বলবো অথবা ইউএল আচ্ছা ওই যে ওরে আমি বলতেছি যে বর্ডার বর্ডার 2 পিক্সেল সলিড সলিড দিয়ে বললাম যে আর ইটিরিয়ার ওকে একটা 2 পিক্সেল সলিড নরমাল দিচ্ছি কিন্তু নরমাল এই জায়গা হয়ে গেছে এটা ও সরি এই যে সবগুলা তো হইতেছে তাই না তাহলে আমরা এই অংশটুকু দিব আমরা কি দেয় এই যে এলআই এতে দিব আমরা তাই তো এই যে হইছে নরমাল করতেছি হবার পরে যাইতেছি হবার এখন করব না দেন আমরা সিমিলার সিমিলার আমরা ওই জায়গায় আসবো আসার পরে একে বলবো যে এই বি ও আর ডি এর বর্ডার রেডিয়াস 10 পিক্সেল সলিড সলিড বর্ডার রেডিয়াস 10 পিক্সেল সলিড কন্ট্রোল এস দে সলিড দিয়ে আমরা একটা কালার দিতে হবে তাই তো ব্লু কন্ট্রোল এস বর্ডার রেডিয়াস for the radius इसका ना क्या है 10 pixel sorry हाँ सब किया से
আসতেছে না বর্ডার রেডিয়াস। তাহলে আমরা এগুলোকে দিচ্ছি বর্ডার রেডিয়াস আনশো করলাম। ও আচ্ছা, বর্ডার দেওয়া বর্ডার রেডিয়াসে কাজ করতেছে। তারপর এটা আমরা পরে দেখবো না। বর্ডার রেডিয়াস না দিয়ে আমরা বলতেছি মনে করেন যে ব্যাকগ্রাউন্ড আলাদা করে দিব এটা। এই যে ঠিক আছে, হ্যাঁ আমরা নরমাল দিচ্ছি তাই না? এখন আমরা হোভারে আসবো। এই নরমাল এইভাবে আছে আমার, তাই তো? হোভারে আসার পরে আমি কি বলছি যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিচ্ছি আমার, দেন ব্রাউন বর্ডার কালার দিচ্ছি এই যে সাইডের, দেন বর্ডার কালার 2 পিক্সেল কি দিচ্ছি, বর্ডার রেডিয়াস দিচ্ছেন, বর্ডার রেডিয়াস দিচ্ছি এই যে বুঝছেন। এখন আমি চাইতেছি এগুলা কি দিব, এই যে হাইট এবং প্যাডিং দিব। দেখেন প্যাডিং, প্যাডিং উপরে নিচে দিতে চাইতেছি যে 10 পিক্সেল, আর ডান হয়ে যাইতেছে যেমন 30 পিক্সেল। এই দেখেন কি হয়, এই যে হইছে। কিন্তু যখন আমি প্যাডিং দিছি তখন আমি মার্জিন বলতে হবে, MARGIN মার্জিন। আমরা রাইটে দেই সবগুলা, রাইটে দেই তো সবগুলা মার্জিন রাইট দিয়ে দেই। মনে করেন যে কত 20 পিক্সেল। এই দেখো এই যে আলাদা আলাদা হইছে, দেখছেন? হ্যাঁ, হইছে মানে আচ্ছা দেন হইছে। এখন যদি আমরা বলি যে বর্ডার রেডিয়াস বাড়া করা যাবে, বর্ডার রেডিয়াস হইল 10 পিক্সেল। এই যে এখন হইছে SOLID বর্ডার রেডিয়াস সলিড, সরি আমি সলিড কি জন্য লাগাইছিলাম একটু আগে, আমার এই মাথা নষ্ট হয়েছে না। সলিড তো দরকার নেই, 20 পিক্সেল। এই যে বর্ডার রেডিয়াস হইছে এখন, এটা দেখেন নরমাল, নরমাল আমরা এই যেগুলো সবগুলো নরমালে কাজ করছি, এখন ওভারে যাই নাই। এগুলো নরমালে কি করছি, ফেডিং দিচ্ছি আমি উপরে নিচে, ডানে উপরে নিচে একটা জিনিস খেয়াল রাখবেন যে ফেডিং এর ক্ষেত্রে উপরে নিচে যত দিবেন ডানে বামে সেম দিবেন, তো সুন্দর। যেমন এই যে এটা উপরে যত আছে নিচে এত আছে, ডানে যত বামে, তাই তো? তাহলে আমরা এই অবস্থায় করছি নরমাল। আমরা চাইতেছি এই মেনুকে আমরা হোভার করলে, এই যে হোভার করলে কি করতে যাচ্ছে, হোভারে হোভার করলে অন্য একটা স্টাইল করতেছে, মানে বর্ডার রেডিয়াস তো বর্ডার রেডিয়াস হোভার তুলে দিতে পারেন। এই ধরনের হোভার করলে কোনো বর্ডার রেডিয়াস মানে আলাদা করে আসতেছে না, এই তো? অথবা দিতে পারেন ব্রাউন দিচ্ছেন, এখন বুঝতে পারছেন? যখন হোভার করবেন চাইতেছি আমরা হোভার করলে তো আমার টেক্সট কালারটা চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ, তাহলে আপনার আপনি বলছেন যে ও কালার তুললে চেঞ্জ হইতেছে, এই যে ওইটা হইতেছে তাই না? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতেছে, দিয়ে দিলাম তো আমরা, কেন একটা মেনু করছে আজকে, বুঝতে পারছেন? এবার থাকে না মেনু, নরমাল আমরা করছি, আরো আপডেট করব। এটা আমরা ফ্লেক্সে এই যে এই দূরত্বটুকু বুঝাইছি আমি, তাহলে আমরা ফ্লেক্সের আমি তিনটা প্রপার্টি আপনাদেরকে দেখাইতেছি যে যদি আমার এই আছে তাই তো, যদি স্পেস, যদি স্পেস বিটুইন হয় তাইলে একটা দেখেন এই যে স্পেস বিটুইন যখন হবে তখন কি করে সব দিক থেকে মানে ডানে বামে হালকা জায়গা নেবে আর মিডিলে সব জায়গা নিয়ে নেবে স্পেস বিটুইন। আর যদি আপনি স্পেস বিটুইন না দিয়ে যদি ইভেনলি দেন, ইভেনলি স্পেস ইভেনলি, তখন দেখেন কি হয়, তখন দেখেন কি করছে সব দিক থেকে এই যে ওদিকে এই ডানে যতটুকু জায়গা মিডিলে এতটুকু সব জায়গায় একই জায়গা গ্যাপ নিচ্ছে। আচ্ছা দেন একটা হচ্ছে কি ইভেনলি বিটুইন, তারপর কি আছে একটা আছে যে অ্যারাউন্ড, অ্যারাউন্ডের কাজ আমরা প্রথমে দেখছিলাম যে অ্যারাউন্ড হচ্ছে সব দিক থেকে কি করছে অ্যারাউন্ড দিচ্ছি আমরা, তাই না? হ্যাঁ, এই যে অ্যারাউন্ড মানে সব দিক থেকে একটু সমান জায়গা নিচ্ছে, তাইলে এই তিন চারটা পয়েন্ট আপনি বুঝতে হবে, তাই তো? বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্লেক্সের মধ্যে পার্থক্য। আজকে আমরা হালকা দেখবো একটু গ্রিড কাকে বলে, তাই তো? তাহলে গ্রিড দেওয়ার জন্য আমরা কি করবো, আমরা নতুন একটা কি তৈরি করি, grid grid dot html আচ্ছা, বারবার কি তারা ফাইল তৈরি করতেছে আপনাদের বোঝানোর জন্য।
ডিভের ভিতরে বললাম যে ডিভের ভিতরে মনে করেন আমি কি করলাম যে ফার্স্ট টাইম ক্রিয়েটর মনে করেন কি করছি এর ভিতরে দিই বলে দেই। আচ্ছা তাহলে আমরা ক্রিয়েট করার জন্য প্রথমে যে ডিভের ভিতরে এসে আমরা একটা ক্লাস দেব, তাই তো? ক্লাস দিয়ে দিলাম যে এটাও দিয়ে দে, গ্রিড দিলে হবে না, অন্য কোনো কিছু দিতে হবে। লাইন দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে রাখছি আমরা। তাইলে এই জায়গার সাথে আমরা একটু আগে যে কি করছিলাম, এই যে লিঙ্ক আপ যদি করি তাহলে সবগুলো ওই জায়গায় চলে আসবে এগুলা। তাহলে আমরা আলাদা করে আবার কি করব, ফোল্ডারের ভিতরে, ওই ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা একটা কি করব, এই যে ঠিক আছে, তাহলে এই যে ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা আবার একটা কি সিএসএস কি করব, তাইলে মনে করেন যে কি করছি, এই যে grid ডট সিএসএস, এই যে সিএসএস লিখতে হবে, তাই না? আমরা ওই জায়গায় আসার আগে গ্রিডের গিয়ে আমরা ওইটাতে লিংক আপ করব, তাইলে লিংক লিংক সিএসএস এর লিংকটা হবে, তাই তো? আসছে, আসার পর আমরা বলছি যে স্টাইলের ভিতরে এই যে গ্রিড ডট সিএসএস আছে, তাই তো? কন্ট্রোল এস দেন, আমরা ওই জায়গায় কি করব, আসবো, আসার পরে প্রথমে দেখবো যে এই যে লাইন আছে না, লাইনকে আমরা গ্রিড করব। দেখুন এলে ক্লাস থাকবে, প্রথমে ক্লাস লাইন, আমরা বললাম যে ডিসপ্লে দুইটা, একটা হচ্ছে গ্রিড, একটা হচ্ছে ফ্ল্যাক্স। গ্রিড করছে, যেমন কোনো কিছু চেঞ্জ হবে না আমাদের ওই জায়গায়, আসছে আসার পরে কোনো কিছু চেঞ্জ নাই, নরমাল, এই যে কোনো কিছু চেঞ্জ হয় না, তাই তো? আর এর আগে আমরা কি করব, ওর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব পিছনে, অথবা বোঝার জন্য আর কি, তাই তো? ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, আর একটা দিয়ে দিব BORDER বর্ডার 1 পিক্সেল সলিড। সাইডে যাই আমরা, এই যে একটা বর্ডার আছে না, এই যে 1 পিক্সেল দিছি আমি, 5 পিক্সেল দিই বড়, এই যে দেখছেন সলিড দিছি, কোনো কালার দেই না, এই জন্য নরমাল ব্ল্যাক আসছে, তাহলে আমার এই পর্যন্ত আসছে, তাই না? আমি চাইতেছি এগুলো আমার গ্রিড করব, তাই তো? গ্রিড করার জন্য আমরা এই যে গ্রিডে একটা ডিসপ্লে গ্রিড, ওইটা যেটা একটু আগে যে ডিসপ্লে ফ্লেক্সের সাথে জাস্ট কন্টেন্ট ছিল, সিমিলার ওইটার সাথে আছে ডিসপ্লে গ্রিডের সাথে কি আছে, গ্রিড টেমপ্লেট কলাম অথবা কি জানি আছে, আমরা দেখি কি আছে, যে এই গ্রিড টেমপ্লেট কলামস, তাই তো? এটা আসলাম গ্রিড টেমপ্লেট কলামস। এখন কলাম আমরা কয়টা দিব, মনে করেন যে 200 দিচ্ছেন পিক্সেল, আবার অন্যদিকে 200 পিক্সেল দিচ্ছেন, তখন কি হয়, দেন কলাম এই যান, আমরা যখন 200 পিক্সেল দিচ্ছি, প্রথমে দেখেন কি হয়, ভালো করে বুঝেন। কন্ট্রোল এস দিবেন, 200 পিক্সেল করে, এই যে 200 পিক্সেল কোনো চেঞ্জ হয় নাই, একই লাইনে আছে। তখন আমরা চাইতেছি আবার আরো 200 পিক্সেল দেন, আমি ডানে বামে, তখন এই যে কি হয়েছে, এই যে 200 পিক্সেল হয়ে গেছে, তাই না? দেন আপনি এরপরে আবার দিচ্ছেন আরো 200 পিক্সেল, দেখেন কি হয়, এই যে 3 লাইন হয়ে গেছে না? সেম আরো আবার দিচ্ছেন 200 পিক্সেল, এই যে 4 লাইন হয়ে গেছে, আলটিমেটলি কি হয়েছে, 1 2 3 4 লাইনে, বুঝতে পারছেন? মানে গ্রিড ও যতটুকু জায়গা দরকার ততটুকু নিচ্ছে, তাই তো? অনেক গ্যাপ আছে ওই জায়গা, তাইলে দেখেন আপনি, মানে আমরা এইভাবে না দিয়ে, আমরা কিন্তু এটা কিন্তু এইভাবে না দিয়ে আমরা যেভাবে দিতে পারি, যে আমরা দিব যে এই রিপিট 3 আনডেফার, এইভাবে না দিয়ে আমরা বলবো যে
রিপিট দিব দিয়ে বলবো এই যে 3 দিচ্ছি মানে 3,1 এফ আর আগে বুঝেন বিষয় তিনটা কলামে থাকবে আর প্রতিটা কলামে একটা করে ফ্র্যাকশন থাকবে কন্ট্রোল এস দিয়ে সাইটে যান আপনি দেখেন এই যান তিনটা কলামে আছে না প্রতিটা কলামে যে 1 রেফার করে আছে একটা একটা তিনটা বুঝতে পারছেন তো সহজে চলে গেছে আমরা কিন্তু এত লম্বা দিতে পারতাম একটু আগে যেটা দিছিলাম এই যে 200 200 200 এই তাইলে আমরা এই যে 2 200 এন্ড দেন তাইলে অনেকগুলো দিতে পারতাম না দিয়ে আমরা কি দিছি একটা কিন্তু আমরা এইভাবে দিতে পারি এটা একটু পরে আবার দেখাইতেছি এভাবে দিতে পারি মনে করেন যে প্রথম যেটা হচ্ছে কি এই যে প্রথম যেটা x অক্ষ বরাবর আমরা দিছি প্রথম 200 পিক্সেল আবার 200 পিক্সেল আর বাকিটা অটো দিয়ে দিবে AUTO অটো এই তো তখন হয় কি প্রথম এই যে প্রথম দুজন কিন্তু ওদের জায়গা নিচে নিয়ে অটো হয়ে গেছে অটো মানে উনি সব জায়গা উনার সিমিলার আমরা চাইতেছি যে অটো যেটা ওইটা আমরা মিডিলে নিয়ে নিব এই যে মিডিলে নিয়ে নিয়েছি দেখেন এখন কাহিনী হয় কি এই দেখেন কাহিনী হয় কি এখন এই দেখেন প্রথম কিন্তু নিয়ে নিছে এই যে মিডিলে যেটা ওটা অটো হয়ে গেছে মানে যা কাটতে পারেন একটা সেঞ্জিতে যদি একজনে অনেক তরু জায়গা নেয় আর একজন পাশে বসে এই যে পাশে ওনার ডান পাশে জায়গা অটো ব্যবহার করতে পারলাম ওনার পাশে যেগুলা সেম আমরা প্রথমে যদি আমরা অটো নিয়ে আসি এই যখন অন্য একটা চেঞ্জ হয়ে যাবে প্রথমে অটো নিয়ে কন্ট্রোল এস দেন এই যে প্রথমে কিন্তু অটো আর সাইডে দিয়ে ওরা চলে গেছে সিমিলার আপনি এভাবে দিতে পারেন অথবা আপনি এই যে একটা যেটা বলছে যে ট্রু দেয়ার ভিতরে রিপিটটা লাগবে না তাহলে আমরা এইগুলা এত ঝামেলা না দিয়ে আমরা কি বলবো দেখেন কি বলছি বলবো যে রিপিট দিব রিপিট দিছি দিয়ে আমরা বলছি যে 3 থাকবে তিনটা কলামে থাকবে অথবা দুইটা কলাম দিয়ে আমরা বোঝা যায় দুইটা 1 এফ আর 1 ফ্র্যাকশন করে তাহলে আমাদের যখন দুইটা আছে এখন এই যে দুইটা কলাম আছে ফ্র্যাকশন করে সিমিলার যদি আমি এই জায়গায় 3 দেই তাহলে তিনটা কলামে যাবে চলে যাবে তিনটা কলামে 1 এফ আর করে চলে আসছে এই যে সিমিলার যদি আপনি কি দেন 4 দেন তাহলে 4 চারটা কলামে চলে আসছে এই দেখছেন এই গ্রিড এবং এই ডিসপ্লে ফ্লেক্সের মধ্যে পার্থক্য ওইটা যে আপনি ওই দেখেন ওইটাতে একটা ব্যবহার করছি আমরা জাস্টিফাই কন্টেন্ট বিটুইন হ্যান্ড কি করতে পারেন কিন্তু গ্রিডে আপনি এইভাবে দিতে পারেন তাই এগুলো আপনি ভালো করে দেখবেন